Hello, good morning my beautiful lovely friends. নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো। তবে এই গরমে তো আমরা খুব বিশেষ ভালো থাকতে পারছি না, তবুও চেষ্টা করছি। দেখো আমাদের এখানে ভীষণ গরম, আর আমি না আজকে একটু এঁচোড় করছি, কিন্তু কী করে খুব সাধারণভাবে কিন্তু একটা অসাধারণ স্বাদ, একেবারে মাংসের মতন যাতে টেস্ট হয় সেটাই চেষ্টা করব। তো ভাবলাম তোমাদের সাথে একটু নিরামিষ এঁচোড় আমি একটু শেয়ার করে নিই। খুব সাধারণ, আমি এটা রসুন দিলাম আর কি, ঘি আর তেলটা একসাথে এখানে ব্যবহার করেছি। আর এই মশলাটার মধ্যে সব আছে, গরম মশলা আছে, পেঁয়াজ আছে, আদা আছে, জিরে আছে, ধনে আছে, সব মশলাটাই এটার সাথে এক জায়গায় করে নুন দিয়ে আমি মিক্সিতে করে নিই। আর তার মধ্যে একটা টমেটো দেওয়া হয়, মানে খুব ফাঁকিবাজি কাজ, স্টেপ বাই স্টেপ মেশালাম না, অথচ এটা বেশ স্বাদ হবে আর তাড়াতাড়ি হয়েও যাবে। কারণ আমি এঁচোড়টাকে একদম এঁচোড় আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এতে কি হয়, বেশ একটা মাখো মাখো ব্যাপার হবে, আর এঁচোড়টা গলে যাবে ভালো করে সুন্দরভাবে। নাহলে না কেমন এঁচোড় একটু চেয়ে চেয়ে থাকে, আর ওই চেয়ে চেয়ে থাকাটাই আমার খুব পছন্দের কাজ, ভাল লাগে না আমার সেই জিনিসটা খেতে। এটা দেখো কেমন একটু মেখে গেছে, তাতে কি হয় গ্রেভিটা ভালো হয়। সুতরাং এঁচোড় এমনি করে কষিয়েও করা যায়, সেটাও আমি সামটাইমস করি, কিন্তু আজকে আমি এটা ভাপিয়ে নিয়েছি। আর একভাবে করা যায়, একেবারে কাঁচা কষেও করা যায়, আবার মাখিয়ে রেখে মাংসের মতন ম্যারিনেট করে সেটাও করা যায়। আবার যেটা খুব ইজি প্রসেস, সুন্দর প্রসেস, লোকজন গেস্ট এলে আমরা করি, যেটা চিংড়ি মাছ দিয়ে করি, সেটা হচ্ছে সেদ্ধ করে নেব, সেদ্ধ করে নিয়ে তারপরে তার মধ্যে মশলা মাখিয়ে এই 30 মিনিটস ম্যারিনেট করে নিলেই কাজ হয়ে যাবে। আমি এঁচোড়গুলোকে আলুর তুলনায় অনেকটাই ছোট করেছি, কারণ এঁচোড় টাইম নেয় সেদ্ধ হতে, কিন্তু আলু ততক্ষণে গলে যাবে। তো এই বেশ ভালো হয় খেতে, সামান্য মিষ্টি দিয়ে, মিষ্টিটা অবশ্যই দিতে লাগে। আর একটু ঘি ফোড়নে দিয়ে দিলাম, ঘি মানে তেলের সাথে দিলাম, আবার নামাবার আগে 1 চামচ ঘি দিয়ে দেবো, কারণ ঘি আর গরম মশলায় একটা ভালো টেস্ট আসবে। আর রসুনটা আমি মশলার সাথে দিইনি, তাহলে তো ওখানেই দিতে পারতাম, কিন্তু ওটা দিইনি, ওটা আলাদাভাবে ঘি আর তেলে ফোড়নে দিলাম রসুন। তাতে কি হবে, ফ্লেভারটা ঘি আর রসুনে দুর্দান্ত হবে আর কি ফ্লেভারটা। না করে দেখলে বোঝা যাবে না। এঁচোড় তো আমরা নানানভাবে করি, তো এটাও সেরকম একটা ব্যাপার। চিংড়ি মাছ দিয়ে এঁচোড় হয়, যেমন কাতলা মাছের মাথা দিয়ে খুব ভালো এঁচোড় হয়। জানি না তোমরা করো মনে হয়, ভীষণ ভালো হয়। এটা সেই মিক্সির মশলা ধোয়া,
অনেকটা মশলা না মিক্সির গায়ে লেগে থাকে, সবটাই তো আর তোলা যায় না, আঙুলে লাগে। সেই জন্য ওই জলটা মশলাগুলো নষ্ট না করে মিক্সিটাকে একটু জলে ধুয়ে নিলেই ব্যাস, মশলাগুলোও চলে আসে। আর ওই জলটাই দিলাম, সেদ্ধ করাই আছে, সামান্য গা মাখা মাখা হলে নামিয়ে নিচ্ছি। দেখো একদম রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। একেবারে মাংসের মতন স্বাদ হয় খেতে, ভালোই লাগে। যারা আমরা এঁচোড় পছন্দ করি, আমি করি, তাদের জন্য এটা ভীষণ আইডিয়া। দেখো অনেকটা ঘি থাকলো, আস্তে আস্তে এটা ছড়িয়ে যাবে। একটু ঘি দিয়েছিলাম রসুনটা ভাজবো বলে, আর এখন আবার আলাদা করে দিলাম। তো বন্ধুরা সবাই ভালো থেকো। আমি এতক্ষণ কথা বলছিলাম, সঞ্চিতা, চাচা, সবাই ভালো থেকো, সবাই।